ওম শান্তি। সবাইকে নমস্কার জানাই। আসুন না আজকে পরমাত্মার সাথে আমরা আত্মারা বন্ধনে বাঁধি। জানেন কি, আত্মার সঙ্গে পরমাত্মার বন্ধন যখন দৃঢ় হয় তখন কি কি পরিবর্তন আসে, সেই পরিবর্তন কত মধুর হয়। তাই বাবা বলেন, আমার সাথে তুমি ডোর বেঁধে নাও। তাই আত্মা যখন পরমাত্মার সাথে মিলিত হয়, যে শান্তির অনুভব হয় তা জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি। চলুন আজকে আমরা একটু জানবো আত্মার সাথে পরমাত্মার বন্ধন কিভাবে দৃঢ় হয়। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের জীবনের ডোর এক বাবার সঙ্গেই বেঁধেছ। তোমাদের সম্পর্ক একের সঙ্গেই। অন্য সব সম্পর্ক ছিন্ন করে একের সঙ্গেই সম্পর্ক রক্ষা করতে হবে। এই সঙ্গম যুগে আত্মা নিজের তার বা ডোর এক পরমাত্মার সাথে জুড়ে দেয়। অজ্ঞানতার অবস্থায় এই নিয়ম কোন রীতিতে চলে আসছে? যেমন বিয়ের সময় স্বামী স্ত্রীকে একই সাথে বেঁধে দেওয়া হয়। স্ত্রী মনে করে সম্পূর্ণ জীবন তার সাথী হলো তার স্বামী, কিন্তু দেখুন কত অঘটনই না ঘটে। কখনো স্বামী আগে মৃত্যু হয়, স্ত্রীর আগে মৃত্যু হয়, আর এখন তো দুজনে 2 মাসও একসাথে চলতে পারে না। তাহলে ভাবুন ডোর কি করে বাঁধা হলো। তাই বাবা বলছেন, জীবনের ডোর বেঁধে নাও ঈশ্বরের সাথে। সেই তো আমাদের সঠিক শক্তিদাতা, সদ্গতিদাতা, সত্যিকারের সঙ্গী। তাই বাবা আজকে কি বলছেন, চলুন আমরা একটু শুনে নিই। জীবনের ডোর এক বাবার সঙ্গেই বাঁধো। এখানে ডোর বলতে বোঝানো হয়েছে আত্মার চেতনার সংযোগ। যেমন বললাম একটু আগে, বিবাহের সময় কনের আঁচল বরের সাথে বাঁধা হয়, তেমনি সঙ্গম যুগে আত্মা নিজের চেতনা একমাত্র পরমাত্মার সঙ্গে যুক্ত করে। সঙ্গম যুগে আত্মার ডোর কি? সঙ্গম যুগ হলো সেই আধ্যাত্মিক সন্ধিক্ষণ, যখন পতিত কলিযুগ থেকে পবিত্র আত্মা সত্যযুগে পরিবর্তন হয়। এই সময় আত্মা নিজের আসল পরিচয় স্মরণ করে। সে ভাবে, আমি শরীর নই, আমি চেতনা। একমাত্র পরমাত্মা শিব সেই সংযোগ স্থাপন করে। এই যোগকেই বলা হয় আত্মিক যোগ। আত্মী তার ডোর। অজ্ঞানত অবস্থায় এই নিয়ম কিভাবে চলে? আমি তো বললাম যে বিয়ের সময় বা অন্য কোনো পদ্ধতিতে আমরা কি করি, অনেক ধরনের একে অপরের সাথে ডোর বাঁধার চেষ্টা করি। যেমন ভাই বোন রাখি বন্ধনে ডোর বাঁধে, আবার সন্তান বাবা মার সাথে ডোর বাঁধে, আবার বিয়ের সময় স্বামী স্ত্রী বর কনে একসাথে বাঁধে, ডোর বেঁধে দেওয়া হয়। কিন্তু এগুলো সবই তো ক্ষণস্থায়ী, তাই না? তাহলে স্থায়ী ডোর কোথায়? স্থায়ী নিরাপত্তা কোথায়? স্থায়ী নিরাপত্তা হলো সেই অসীম পিতা, সদ্গুরু দাতা, সবার স্বামী, সেই পরমেশ্বর, তার সাথে বেঁধে নেওয়া। ডোর বলতে কি বোঝানো হয়েছে? ডোর মানে মানসিক সংযোগ, আবেগের নির্ভরতা, চেতনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষ জীবনের ডোর বেঁধে রাখে দেহের সাথে, সম্পর্কের সাথে, কেউ কেউ আবার অর্থের সাথে, পদের সাথে, কেউ আবার সম্মানের সাথে। এগুলো কি কোনোটাই স্থায়ী? ভাবুন তো, ডোর যদি পরিবর্তনশীল জিনিসে বাঁধা হয় তাহলে কি মন সেখানে স্থির হয়? মন তো অস্থায়ী হয়, মন অস্থির হয়ে যায়। সেই ডোর কি স্থায়ী হবে? সেই ডোরের মজবুততা কি বাড়বে নাকি ছিঁড়ে যাবে? তাই এক বাবাকে স্মরণ করে তার সাথে নিজের ডোরকে বেঁধে নেওয়া।
এখানে এক বাবা মানে কি অসীম জগতের পিতা, আমাদের সবার পরমাত্মা, আমরা যাকে শিব রূপে স্মরণ করি, অর্থাৎ জ্ঞান, যিনি অবিনাশী, নিরাকার, সর্বশক্তিমান, জ্ঞান স্বরূপ। যেহেতু তিনি অপরিবর্তনশীল, তিনি কোনোদিনই পরিবর্তন হন না, তিনি বিশ্বব্রহ্মাণ্ড, তিনি শক্তি, তিনি মুক্তি। তাই আত্মারূপে যদি আমরা তার সাথে বাঁধি, তাহলে আমাদের গতি কি হবে একবার ভাবুন। কেন একের সঙ্গেই বাঁধতে বলা হয়েছে? কারণ কি? মন যখন অনেক দিকে বিভক্ত হয় তখন মনের শক্তি ছড়ায়। মনোবিজ্ঞানীকে বলে অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। একাগ্রতাই মানেই হলো শক্তি। যখন আমরা এক শক্তির দ্বারা প্রভাবিত হব, তখন সূর্যের আলোর মতো আমরা ছড়িয়ে পড়ব। যেমন সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে একটি লেন্সে ধরলে আগুন জ্বলে, তেমনি আত্মার শক্তিকে যখন আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছি, তখন আমরা অনুভব করতে পারছি না আত্মার শক্তি কোথায়। তাই আত্মার শক্তিকে শক্তিশালী করতে গেলে একের সাথে বাঁধতে হবে আমাদের ডোর, তবেই আত্মা দীপ্তশালী হবে। আত্মা বহু জন্ম ধরে দেহ অভিমান ও সম্পর্কের বেড়া জালে জড়িয়ে আছে। আসক্তি, দুঃখ, প্রত্যাশা, ভয়। তাতে কি আত্মা আনন্দ অনুভব করে? যখন আত্মা বলে আমি শরীর নই, আমি আত্মা, আমার একমাত্র চিরস্থায়ী সম্পর্ক পরম পিতার সাথে, তখন মুক্তির অনুভূতি আসে। যে ব্যক্তি তার আত্মপরিচয় পরিষ্কার রাখে, তার আত্মসম্মান স্থির থাকে, বাইরের সমালোচনায় কম প্রভাবিত হয়, আবেগ তার নিয়ন্ত্রণে থাকে। কারণ নিরাপত্তার উৎস কোনো বাইরের জিনিস নয়, ভেতরের চেতনা। তাই তো বলা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার ডোর বাঁধো। এই ডোর বাঁধা মানে স্মরণ, সংযোগ, নির্ভরতা, চেতনার শক্তিকে বাড়িয়ে নেওয়া। তবে আত্মা পরমাত্মার মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়। পরমাত্মাকে জানেন তো? নিরাকার, চিরশুদ্ধ, চিরজ্ঞানময়, চিরশক্তিমান, যাকে আমরা কল্যাণকারী, অবিনাশী, সর্বশক্তির আধার মনে করি। কেন আত্মার ডোর পরমাত্মার সাথে বাঁধাটা জরুরি? এর অনেক কারণ আছে। আধ্যাত্মিক কারণ দেখবেন, আত্মা বহু জন্ম ধরে দেহ চেতনায় জড়িয়ে দুর্বল হয়ে গেছে, যাকে বাবা বলেন 63 জন্ম। পরমাত্মার স্মরণ আত্মাকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনে। মনস্তাত্ত্বিক কারণ জানতে চান? যখন মানুষের নিরাপত্তা, মূল্যবোধ এর ভিত্তি হয় ঈশ্বর, তখন তার মধ্যে ভয় থাকে না, তার মধ্যে নির্ভরশীলতা বৃদ্ধি পায়, তার আবেগ স্থিতিশীল হয়। বিজ্ঞানও সেই কথা স্মরণ করছে। বিজ্ঞান বলছে মস্তিষ্কের শান্তির জন্য যে রাসায়নিক উপাদানগুলো দরকার, যে হরমোনগুলো কমানোর দরকার, যে নিউরনের স্থিতি বাড়ানোর দরকার, সব শুধুমাত্র ধ্যান এবং ঈশ্বরীয় জ্ঞান ধারণার দ্বারা প্রাপ্তি করা সম্ভব। কিভাবে ডোর বাঁধবেন? প্রতিদিন আত্মস্মৃতি চর্চা করুন। 5 থেকে 10 মিনিট নীরবে ধ্যান করুন। নিজের মনেকে বলুন আমি আত্মা, আমি শক্তি, আমি চেতনা, আমি পরমাত্মার সন্তান। কাজের মাঝে মাঝে স্মরণ করুন, ধীরে ধীরে সংযোগ গভীর হবে। তাই বাবা বলেন কর্মযোগী হও, কর্মের মাধ্যমেই ধ্যান করো। আত্মার সঙ্গে পরমাত্মার ডোর যখন দৃঢ় হবে, কি পরিবর্তন আসে জানেন কি? দেখুন পাশে ব্রহ্মা বাবার কিভাবে জীবন পরিবর্তন হলো। যেমন মোবাইল চার্জ ছাড়া ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায়, তেমনি আত্মা যখন বাহ্যিক নির্ভরশীলতায় থাকে তখন সে দুর্বল হয়ে পড়ে। আর পরমাত্মা তিনি তো অসীম শক্তি, তাই সেই শক্তির সাথে যখন আমরা যুক্ত হই তখন আমাদের ভেতরে সেই শক্তি এবং চেতনা আসে। তাই বারবার নিজেকে স্মরণ করিয়ে দেওয়া নিজের অবস্থানের কথা।
আত্মাকে রিচার্জ করে নেওয়া। আসক্তি থেকে মুক্তি হওয়া। আসক্তি মানেই হলো এটা থাকলে আমি সম্পূর্ণ হব, আসলে সেগুলোতে কোনোটাই সম্পূর্ণতা নেই। আত্মা যে ভেতর থেকে পরিপূর্ণ, এই সম্পর্ক শুধুমাত্র বাহ্যিক সম্পর্ক নয়। আত্মা যখন পরমাত্মার সাথে যুক্ত হয় তখনই সেই বন্ধন একজন দৃঢ় হয়। যেমন মা সন্তানের যত্ন নেয়, কিন্তু যদি তার সুখ সম্পূর্ণ সন্তানের আচরণের উপর নির্ভর করে তখন কষ্ট বাড়ে। পরমাত্মার সাথে ডোর থাকলে ভালোবাসা থাকবে, কিন্তু প্রত্যাশা অতিরিক্ত থাকবে না। তাই অনেকে আবার ঈশ্বরের কাছে এসে চায়, আমি ঈশ্বরের সাথে আছি মানে আমার এই প্রত্যাশা পূরণ হবে। আসলে সেটা নয়। পরমাত্মা তো বলছেন তুমি নিজেই সচেতন হও, তবেই তোমার সব প্রত্যাশার উপর নিয়ন্ত্রণ আসবে। মায়ার প্রভাব কমবে কিভাবে? না, মায়া মানে আমরা জানি এক মনের বিভ্রান্তি, এক অস্থায়ী অবস্থা। তাই এই অস্থায়ী বিভ্রান্তিকে কাটানোর সবচেয়ে বড় পথ হলো ঈশ্বর চেতনায় থাকা। ফলে তুলনা কমে যাবে, হিংসা কমে যাবে, ভয় অপমান বোধ সব কিছু কমবে, অন্তরের নিরাপত্তা লাভ হবে। তাই বাইরের নিরাপত্তার উপর নির্ভরশীল না হয়ে নিজের অন্তরে নিরাপত্তা বাড়াতে হবে। তখন মানুষ বদলাবে, তার মানসিক অবস্থা বদলাবে, তার পরিস্থিতিও পরিবর্তিত হবে। এটাই হলো চিরস্থায়ী সম্পর্ক। নিরাপত্তা মানে মনকে সাহসী করা। যখন ডোর দৃঢ় হয় তখন সিদ্ধান্তে স্থিরতা আসে, আবেগের ভারসাম্য আসে, বিপর্যয়ে সে ভেঙে পড়ে না, আনন্দ তার ভেতর থেকে আসে, আভ্যন্তরীণ সুখ শান্তি চিরস্থায়ী হয়, সে স্থির হয়, সাহসী হয়, আনন্দময় হয়। তাই আত্মার সঙ্গে সম্পর্ক অসীম পিতার। তাই স্মরণের মুক্তির পথ পেতে গেলে আপনাকে সঙ্গম যুগের অর্থ বুঝতে হবে। এই যুগেই আপনাকে যোগের দ্বারা 21 জন্মের সুখের গ্যারেন্টি নিতে হবে। এই খুশি হলো আমাদের খাজানা, এই খাজানাই হলো আমাদের সবচেয়ে বড় শান্তি। তাই নিজেকে শান্ত করার জন্য নিয়মিত জ্ঞান চর্চা এবং ধ্যান দুটো করা আবশ্যক। ওম শান্তি।